বছর দেখেছি, আরেকজনকে আমরা দেখেছি 50 বছর আগে দেখেছি। কার কি ভূমিকা দেখা গেছে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা সমগ্র দেশে, গ্রাম গঞ্জে শহরে, সমগ্র দেশে, বিশেষ করে যারা একটু সচ্ছল কম, যাদের সচ্ছলতা কম, সেই সকল গৃহিণীদের কাছে, সেই সকল পরিবারের কাছে আমরা এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে সহযোগিতা পৌঁছাতে চাই। দেশের কি অবস্থা একটু আগেই প্রথম দিকে বলেছি। মানুষের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, রাস্তাঘাট সব ধ্বংস হয়ে গিয়েছে। এই দেশটাকে তো গড়তে হবে, তাই না? এই দেশকে তো গড়তে হবে। একজন তো দিল্লি ভেঙে গেছে, আবার আরেকজনের কিছু হলেই পিন্ডি ভেঙে যায়, পিন্ডি চলে যায়। খালেদা জিয়া কোথাও গেছিল আপনাদের ছেড়া? খালেদা জিয়া কোথায় যায়? খালেদা জিয়া একটাই কথা বলছে, আমার যা কিছু হয় আমার কোথাও ঠিকানা নেই, এই দেশের মাটি আমার ঠিকানা। দেশের মানুষকে রেখে আমি কোথাও যাব না। খালেদা জিয়া কোথাও যায় নাই আপনাদেরকে রেখে। কাজে প্রিয় ভাই বোনেরা, প্রিয় ভাই বোনেরা, এই দেশকে আমাদের গড়ে তুলতে হবে। এই দেশে যা কিছু বিগত 15 বছরে ধ্বংস হয়েছে, এই দেশকে গড়ে তুলতে হবে। দেশকে গড়ে তুলতে হলে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। কিভাবে দেশকে গড়ে তুলবো আমরা? আমাদের এই দেশে কৃষি ব্যবস্থাকে গড়ে তুলতে হবে, কৃষকদের পাশে দাঁড়াতে হবে। এই যে মা বোনেরা আছেন তাদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। বেকার যারা বেকার যুবক আছে, তরুণ আছে, যারা আছে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আমাদের যে ধর্মীয় যারা নেতা আছেন, বিভিন্ন মসজিদ মাদ্রাসার ইমাম সাহেব আছেন, মুয়াজ্জিন আছেন, তাদের জন্য আমরা সম্মানের ব্যবস্থা করেছি। অন্যান্য ধর্মের মানুষও যারা আছেন, ধর্মগুরু যারা আছেন, তাদের জন্য করেছি। এই পরিকল্পনাগুলো আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। ফ্যামিলি কার্ড আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। ফ্যামিলি কার্ড ছিলেন কি? ফ্যামিলি কার্ড শুনছেন কি? এই যে ফ্যামিলি কার্ড, এটা জানেন এটা কি? আপনারা দেখেন, দেননি জনগণকে? হ্যাঁ, ফ্যামিলি কার্ড আছে। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা সমগ্র দেশে, গ্রাম গঞ্জে শহরে, সমগ্র দেশে, বিশেষ করে যারা একটু সচ্ছল কম, যাদের সচ্ছলতা কম, সেই সকল গৃহিণীদের কাছে, সেই সকল পরিবারের কাছে আমরা এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে সহযোগিতা পৌঁছাতে চাই। ঠিক একইভাবে কোথায় যে রাখলাম, স্টাইল হোক রুচিশীল, পরিচয় হোক রাজকীয়, ই কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি, যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে। শীতের হুডি হোক বা গরমের আরাম, আমরা আছি আপনার পাশে। 100% অরিজিনাল প্রোডাক্ট, দেশের যে কোনো প্রান্তে, ফ্রি হোম ডেলিভারি। অর্ডার করতে ইনবক্স করুন এখনই। প্যালেস অফ ক্লাসি, বি ক্লাসি, বি কনফিডেন্ট। মনে থাকে না। এই যে এই কৃষকদেরকে আমরা এই কৃষক কার্ড দিব, কৃষি কার্ড, এটা শুনেছেন? এটার নাম ফ্যামিলি কার্ডের মধ্যে। কাজে কৃষক ভাইদের পাশে আমরা দাঁড়াতে চাই। এইটার মাধ্যমে কৃষি, এই এলাকায় তো বহুত মানুষ কৃষি কাজ করেন, কারাগারে কৃষি কাজ করেন। এখানে কৃষি কাজে যে জমি জমা আছে, এই যে কত মানুষ আসছে। আপনাদের এখানে খাল খনন কর্মসূচির কাজ আমরা শুরু করতে চাই। খাল খনন আছে, খাল আছে, নদী নালা খাল বন্ধ হয়ে গেছে, সেগুলা কাটলে উপকার হবে, খাল খনন করলে উপকার হবে, তাহলে সেইগুলা করতে চাই। আমার আব্বাই তো করছিল, এখন আব্বার খোলা হিসাবে আমিও করব। এই কাজগুলো করতে চাই। এই যে সংক্ষেপ, রাত তো অনেক হয়ে গেছে, অনেক মানুষ বাড়ি যাবার তারা আছে, সেটা সংক্ষেপে বললাম। এখন এই বলছি আমিও ক্লান্ত হয়ে গেছি, সেই সকাল 8টা থেকে, গতকাল থেকে চলছি। আচ্ছা, বলছি এখন এই যে কাজগুলো বললাম, আমাদেরকে খাল কাটতে হবে, আমাদেরকে রাস্তা ঠিক করতে হবে, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থার জন্য আমরা, আচ্ছা আঙ্কেল বছর পরে কথা বলছি, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে আমাদের। আমরা আমাদের বেকার যুবকদেরকে, তরুণদেরকে আমরা বিভিন্ন রকম ট্রেনিং দিতে চাই, যাতে করে তারা নিজের ব্যবসা বাণিজ্য শুরু করতে পারে, অথবা বিদেশে চাকরি নিয়ে, ভালো বেতনে চাকরি নিয়ে যেতে পারে। এগুলো ব্যবস্থা আমাদের করতে হবে না? নতুন কলকারখানা তৈরি করতে হবে, যাতে এই দেশে বিনিয়োগ করতে পারে, একই সাথে কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে। এই কাজগুলো আমাদেরকে করতে হবে। এবং বিগত 15 বছর ধরে এই দেশ থেকে লুটপাট করে দেশের সম্পদ বিদেশে পাচার করা হয়েছে, এই জনগণের সাথে দুর্নীতি আমাদেরকে বন্ধ করতে হবে। আমাদেরকে সুশাসন নিশ্চিত করতে হবে, যেখানে মানুষ সে সমস্যার সমাধান হবে।
এই যে আপনাদেরকে আসেন তো ভাই, আপনার ক্যান্ডিডেটরা যারা আসেন তো, যারা ক্যান্ডিডেট, শুধু 5 জন ক্যান্ডিডেট আসেন সামনে। এই যে 5 জন মানুষকে আপনাদেরকে আপনাদের হাতে দিয়ে, এই 5 জনকে চেনেন আপনারা? আপনাদের এর আগেও তো একজন ছাড়া বাকি 1 জন 2 জন 3 জন, এই 3 জন তো আগেও এমপি ছিল না? এলাকার জন্য কাজ করছে, এলাকার রাস্তাঘাট স্কুল কলেজ এগুলো বানাইছিল। এই 3 জনের সাথে এবার 2 জন নতুন লোককে দিলাম, এই 5 জন দিয়ে গেলাম এই এলাকার উন্নয়নের জন্য। আমি আবারও আসবো ইনশাল্লাহ 12 তারিখে বসেন। 12 তারিখে সরকার ইনশাল্লাহ আপনার ধানের শীষকে জয়যুক্ত করলে পরে আপনার এলাকার রাস্তাঘাট বলেন, স্কুল কলেজ বলেন, হাসপাতালের সমস্যা নেই, এই 5 জনের কাছে যাবেন এবং বলবেন যে আপনার দায়িত্ব আমার এলাকার সমস্যার সমাধান করা। পারবেন যাইতে? কিন্তু তাদের কাছে দাবি করার আগে, এই 5 জনের কাছে দাবি করার আগে তাদেরকে তো জিতাইতে হবে। জিতাইতে হলে কি করতে হবে? 12 তারিখে ভোট দিতে হবে। কোথায় ভোটটা দিতে হবে? ধানের শীষে ভোটটা দিতে হবে। ধানের শীষে ভোটটা দিতে হবে, তাহলে এই 5 জন জিতবে এবং এলাকার মানুষের জন্য তখন কাজ করতে পারবে, এলাকার উন্নয়নের জন্য কাজ করতে পারবে। এবং এইবার শুধু এলাকার উন্নয়ন, এবার সমগ্র সারা দেশের উন্নয়নের জন্য আমাদেরকে কাজ করতে হবে। সেই জন্যই আমি বলি, সেই জন্যই আমি বলি ভাইরা, একটা কথা আমাদেরকে বিশ্বাস করতে হবে, মনে প্রাণে বিশ্বাস করতে হবে। কি সেই কথাটা? মেডিকেল কলেজও হবে ইনশাল্লাহ। আগে তো রাস্তা ঠিক করতে হবে। ভালো রাস্তা না হলে আপনি রুগী নিবেন কেমন করে মেডিকেল কলেজে? রাস্তা আগে ঠিক করতে হবে তো। সেই জন্যই ধৈর্য ধরতে হবে আমাদেরকে, সঠিক ব্যক্তিকে নির্বাচন করতে হবে। কে আপনাদেরকে ধোঁকাবাজি করতে সেটি বুঝতে হবে, আমাদেরকে বুঝে সেইভাবে সিদ্ধান্ত নিতে হবে। আমরা একজনকে তো গত 15 বছর দেখেছি, আরেকজনকে আমরা দেখেছি 50 বছর আগে দেখেছি। কার কি ভূমিকা দেখা গেছে। এই দেশে গণতন্ত্র বলেন, এই দেশের আইনের শাসন বলেন, এই দেশের দুর্নীতি দূর করাকে বলেন, সবকিছু আলহামদুলিল্লাহ আল্লাহর মধ্যে বিএনপির সময় হতে বিএনপি যতবার এই দেশের পরিচালনা ছিল। প্রিয় ভাই বোনেরা, কথা একটাই, করব কাজ, করব দেশ, সবার আগে বাংলাদেশ। কিন্তু বাংলাদেশকে যদি সবার আগে নিতে হয়, তাহলে ধানের শীষের পিছনে গিয়ে দাঁড়াতে হবে। ধানের শীষের পিছিয়ে গিয়ে দাঁড়ালে, ধানের শীষ জিতলে ইনশাল্লাহ বাংলাদেশও এগিয়ে যাবে। ঠিক? তাহলে আমরা কি সিদ্ধান্ত নিলাম? এইখানে আমরা যে হাজার হাজার মানুষ আছেন, সব মানুষকে নিয়ে কালকে থেকেই লেগে পড়তে হবে কাজে। একটাই কাজ, 12 তারিখে তাহাজ্জুদের নামাজ একবার পড়ে একদম ফজরের ওয়াক্তে হাজির হয়ে যেতে হবে ভোট কেন্দ্রে, এবং কালকে থেকে এলাকায় গিয়ে এই কথাই বলতে হবে, ধোঁকাবাজ ছাড়া দেখিয়ে দিতে হবে, দেশের সম্পদ পাচারকারী কারা দেখিয়ে দিতে হবে। দিয়ে ধানের শীষের যে পরিকল্পনাগুলো বললাম, এই যে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, এই যে খাল খনন কর্মসূচি, এইগুলো কি মনে করেন আপনারা সঠিক পরিকল্পনা? এই পরিকল্পনাগুলো যদি বাস্তবায়ন করা হয়, তাহলে কি মানুষের কষ্ট দুঃখ কমবে? কি ভাই, কমবে মনে করেন? যদি কমে, এই কাজগুলো ইনশাল্লাহ আপনাদের আগামী বিএনপি সরকার করবে, এই সবগুলো কাজ ইনশাল্লাহ। কিন্তু আপনাদেরকে 12 তারিখে আসল কামটা করে ফেলতে হবে। 12 তারিখে আপনাদেরকে আসল কামটা করে ফেলতে হবে। বোঝা গেছে? ইনশাল্লাহ। তাহলে শেষ কথা, এক কথাই, করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।